হ্যালো বন্ধুরা, আজকে আমরা শুরু করছি ক্লাস 5-এর নোট ফর থার্ড সামেটিভ সেট 3। দেখো 3-এর এরটা বলছে যে 0.04 মাথায় পৌনঃপুনিক এর তুল্য ভগ্নাংশটি লেখো। তো দেখো সেট 5 3-এর এ কী বলছে যে 0.0.04 আর মাথায় পৌনঃপুনিক, তার মানে এটা তো দশমিক ভগ্নাংশ। তো এটাকে আমরা বের করবে কি না সামান্য ভগ্নাংশ। প্রথমে আমরা করব কি এই দশমিক বাদে পুরো সংখ্যাটা লিখব। দশমিক বাদে পুরো সংখ্যা লেখা মানে 0.4, তারপর এই জিরো কোনো দাম নেই তবু লিখছি বিয়োগ এই দশমিক। দেখো এখানে দেখো যে দশমিক আর পৌনঃপুনিকের মধ্যে কোন সংখ্যা আছে? 0। তা যেটা থাকবে সেটা বিয়োগ হবে। যদি 1 থাকতো 1 হতো বাই। এইবার দেখব কি দশমিক আর কটা পৌনঃপুনিক আছে? একটা। তাহলে একটা পৌনঃপুনিকের জন্য হরে একটা 9 বসবে। তারপর কি তৃতীয় স্টেপটা না, দশমিক আর পৌনঃপুনিকের মধ্যে কটা সংখ্যা আছে? একটা সংখ্যা সে কে? 0। তাহলে একটা সংখ্যার জন্য আমরা একটা 0 দেব। দেখো আবার বলছি, প্রথমে দশমিক বাদে পুরো সংখ্যাটা বসাও, বিয়োগ দশমিক আর পৌনঃপুনিকের মধ্যে যে সংখ্যা থাকবে সেইটা বিয়োগ করবে। এখানে 0 আছে, 0 বিয়োগ করবে। যদি কিছু না থাকতো তাহলে 0 দিতে। এবার বাই। এবার দেখো বাই মানে নিচে হরে পৌনঃপুনিক কটা আছে? একটার জন্য একটা 9 হবে। আর দশমিক আর পৌনঃপুনিকের মধ্যে সংখ্যা কটা আছে? একটা। তো একটার জন্য একটা 0। তাহলে এবার দেখো 4 বিয়োগ 10 মানে 4, আর নিচে 90 এইটা। তাহলে এটা ভগ্নাংশ 2 দিয়ে কাটা যায়, 2 দুগুণে 4 আর 45 দুগুণে 90। তার সঙ্গে কত হচ্ছে? 2/45। দেখো এটা ইংরেজি হয়ে গেছে, এটা পরে আবার ঠিক করে নিও, ঠিক আছে? এবার বিটটা দেখো। বিটটা বলেছে কি? বলছে নিরেট চোঙাকৃতি কাঠের ব্লকের তল সংখ্যা কত? নিরেট চোঙাকৃতি। দেখো আগে আমরা ছবিটা আঁকি। নিরেট চোঙ মানে কি? ছবিটা কিরম দেখতে? এটা হচ্ছে নিরেট চোঙ, যেটা কলের পাইপ। তো নিরেট চোঙ, দেখো এটা যদি নিরেট হয় তাহলে তল সংখ্যা বলেছে। তল সংখ্যা দেখো প্রথমত এই সাইডে যে ধারটা বাঁকা, এটা একটা বক্রতল, এটা হচ্ছে বক্রতল, এটা একটা বক্রতল। আর দুই দিকে এই দিকে এবং এই দিকে এটা সমতল, এটাও সমতল, এটাও সমতল। তার মানে কটা তল হচ্ছে? এই একটা সমতল, এর সমতল দুটো, আর এই একটা বক্রতল, মোট 3টে। তা লিখব কি? অতএব নিরেট চোঙের বা চোঙাকৃতি কাঠের ব্লকের তল সংখ্যা 3টি। তার মধ্যে কি না, সমতল হলো 2টি, আর বক্রতল হলো 1টি। ঠিক আছে, এইভাবে লিখতে পারো। এবার দেখো সিটটা কি বলেছে? সিটটা বলেছে ঘনবস্তুর মাত্রা কয়টি ও কি কি? ঘনবস্তু সাধারণত মাত্রা 3টে: দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা। ঠিক আছে, যেমন একটা আয়তঘন, একটা ধরো একটা আমরা ছক্কার ঘুঁটি আঁকলাম, এটা একটা ঘনবস্তু। এই ঘনবস্তু, তাহলে দেখো এর দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা আছে। এটা দৈর্ঘ্য, এটা প্রস্থের উচ্চতা, তা 3টে মাত্রা। তাহলে লিখব কি না, ঘনবস্তুর মাত্রা 3টি, যথা দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা। এবার দেখো ডিটটা কি বলেছে? সরল কোণের মান কত? তো সরল কোণের মান কিন্তু সবসময় 180 ডিগ্রি। সে এক সরল কোণ বললে 180, আর সরল কোণ বললেই 180। দেখো তাহলে সরল কোণের
মান কত না 180 ডিগ্রি। তো দেখো সরলকোণ হচ্ছে এরকম দেখতে, এইটা সরলরেখা, তার উপরে এইটাকে বলা হয় 180 ডিগ্রি, মানে এই পুরো কোণটা 180 ডিগ্রি। ঠিক আছে বন্ধুরা, তোমাদের যে ভিডিও ভালো লাগে তোমরা সাবস্ক্রাইব করতে ভুলো না, আর তোমাদের সমস্যাগুলো তোমরা কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিও। ঠিক আছে, এবার দেখো ইটটা বলছে কোন পরিমাপের একক কি, আমরা যে কোনটা মাপবো তার এককটা কি, কোন পরিমাপ একক হলো ডিগ্রি। তাহলে আমরা কি লিখব, যে কোন পরিমাপের একক হলো ডিগ্রি। যেমন আমরা বলি 45 ডিগ্রি, এই যে এটা ডিগ্রি, এটাকে ডিগ্রি চিহ্ন বলে, যেমন 45 ডিগ্রি একটা কোণ। এবার এফেক্টটা দেখো, এফেক্টটা কি বলছে, 3, 6, 7, 0 দ্বারা গঠিত 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাটি কত। সব থেকে ছোট সংখ্যা আমরা করব 3, 6, 7, 0 দিয়ে। দেখো তো 3, 6, 7 আর 0, তার অতএব 5 অঙ্কের না, এটা 4 অঙ্কের হবে। 5 অঙ্কের হয়ে তাহলে আরেকটা এখানে সংখ্যা দিয়ে দাও। তাহলে এখানে 5 অঙ্কে যখন আছে তাহলে আমার এখানে একটা 5 দিয়ে দাও, 3, 6, 7, 0, 5। ঠিক আছে, তাহলে 5, অতএব 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হলো কি। দেখো আমরা যদি সবথেকে ছোট দিই, ছোটো মানে আগে 0, তাহলে বাঁদিকে 0 দিলে তখন 4 অঙ্কের হয়ে যাবে, 0 দাম থাকবে না। এই জন্য আমরা তার থেকে একটু বড়কে 3, তাহলে 3টা আগে দেবো, তারপর 0 দেব, তারপর হচ্ছে আমার এই 5, তারপর হলো 6, তারপর 7। তাহলে একক দশক শতক হাজার 30,567। যদি বৃহত্তম বলতো তাহলে আমরা কী লিখতাম, তাহলে আগে 7 দিতাম, তারপর 6, তারপর 5, তারপর হলো এইবার কিন্তু এক্ষেত্রে কিন্তু 7, 6, 5, তারপরে কিন্তু আমরা 3 দেবো, তখন কিন্তু 0 দেবো না, তারপর 0, 76,530 যদি বৃহত্তম বলতো। যাই হোক, তো করে দিলাম। আচ্ছা, এবার দেখো জিটটা কী বলছে, 150 ডিগ্রি কী ধরনের কোণ। হ্যাঁ, 150 ডিগ্রি এটা কী ধরনের কোণ। দেখো 150 ডিগ্রি আমরা জানি যে কোনো 90 ডিগ্রির থেকে বেশি হলে তাকে বলবো স্থূলকোণ, আর 90 থেকে ছোট হলে সূক্ষ্মকোণ। তাহলে এখানে দেখো 90 থেকে বড় আর 180 থেকে ছোট হলে তখন তাকে বলবো আমরা স্থূলকোণ। তাহলে এখানে 150 ডিগ্রি, এর 90 থেকে বড় এবং 180 থেকে ছোট, তাহলে 180 ডিগ্রি হলো স্থূলকোণ। অর্থাৎ যে কোণের মান 1 সমকোণ অপেক্ষা বড় এবং 2 সমকোণ অপেক্ষা ছোট তাকে স্থূলকোণ বলে। ঠিক আছে, আচ্ছা এবার এইচটা দেখো, এইচ বলছে 14 ও 21-এর সাধারণ গুণনীয়ক নির্ণয় করো। ঠিক আছে, 14, 21, প্রথমে আমরা লিখলাম 14 আর 21, এবার লিখছি 14 এর গুণনীয়ক। আচ্ছা আচ্ছা সমানটা এখানে লিখছি, এখানে 14 লিখছি, 14টাকে ভাঙো গুণনীয়ক উৎপাদক সাহায্যে। প্রথমে 1 দিয়ে ভাগ করো, তা 14 একে 14 ভাগ পড়লে এটা 14 একে 14, 2 দিয়ে ভাগ করো, 7 দুগুণে 14, 3 দিয়ে হবে না, 4 হবে না, 5 হবে না, 6 হবে না, আবার 7 হবে, কিন্তু 7 তো হয়ে গেছে, তারা হবে না। তাহলে 1, 2, 7, 14 এইভাবে ইউ করে দেবে, মানে ইউ আকার পদ্ধতি বলে। তাহলে 1, 2, 7 আর 14। এবার দেখো 21-এর গুণনীয়ক কত হবে, তো এই গুণে কত হবে তোমার, 21টাকে ভাগো, তাহলে 1 দিয়ে ভাগ করলে 21 একে 21, 3 দিয়ে ভাগ কর, 3, 7, 21, আর হবে না, এবার 7 হবে, কিন্তু 7 তো হয়ে গেছে, তা কত হবে, 1 হবে, 3 হবে, 7 হবে আর 21 হবে। অতএব নির্ণেয় সাধারণ গুণনীয়ক কী হবে, দেখো এখানে 1 মিলছে, সাধারণ,
এ 2 আছে, 2 নেই, এ 7 আছে, 7 আছে, তাহলে এই 7 আছে, এ 7 আছে, তাহলে এখানে 7 মিলবে। তাহলে নির্ণয় সাধারণ গুণনীয়ক কত হচ্ছে? সাধারণ গুণনীয়ক 1 আর 7, এটা আমাদের উত্তর। বন্ধুরা, তোমাদের ভিডিও যদি ভালো লাগে তোমরা সাবস্ক্রাইব করতে যেন ভুলো না। এবার দেখো আয়ের অঙ্কটা। 8 টাকা 3 পয়সা সমান কত পয়সা? 8 টাকা 3 পয়সা। দেখো বলছে 8 টাকা 3 পয়সা, তো আমাকে সব পয়সা করতে হবে। তো টাকাকে পয়সা করলে আমাদের 100 দিয়ে গুণ করতে হয়, তাহলে আমরা 8 টাকাকে 100 দিয়ে গুণ করলে এটা হবে পয়সা হয়ে গেল। আর 3 পয়সা যোগ 3 পয়সা এখানে ছিল। এবার দেখো 8 আর 100 গুণ করলে কত? 800 পয়সা, আর যোগ 3 পয়সা। এবার তুমি যোগ করে নাও, 800 বসিয়ে এখানে 3 বসাও, 3 0 8 সমান 803 পয়সা, এটা আমাদের উত্তর। ঠিক আছে, এবার দেখো জেডটা। যেটা কি বলছে? নিরেট শঙ্কুর তল সংখ্যা কত? তো দেখো আগে নিরেট শঙ্কুটা কেমন জিনিস দেখি আমরা। নিরেট শঙ্কু মানে হচ্ছে কাটা মোচা ওলন, এটাকে বলে নিরেট শঙ্কু। দেখো এই হচ্ছে নিরেট শঙ্কু, ছবিটা এরকম নিরেট শঙ্কু, তোমরা দেখেছো অনেক সময় রাজমিস্ত্রির কাছে থাকে ওলন, এরকম ওলন থাকে। তো এই শঙ্কুটা, এটা হচ্ছে শঙ্কু। এই শঙ্কুর দেখো এই যে বাঁকাটা, এই দিকটা পড়ছে না কিন্তু বাঁকা তল, তাই না? এটা বক্রতল এইটা, আর ওপরটা পিছনটা এটা সমান, তো এইটা হলো আমাদের সমতল। তার মানে একটা বক্রতল একটা সমতল। তাহলে কি লিখব? নিরেট শঙ্কুর তল সংখ্যা হলো 2টি। তো একটি বক্রতল ও একটি সমতল, এটা বললে আরও ভালো হয়। এবার দেখো কে এর অঙ্কটা বলছে সমকোণী ত্রিভুজের বৃহত্তম বাহুর নাম কি? আগে সমকোণী ত্রিভুজ কীরকম দেখি আমরা। সমকোণী ত্রিভুজ ঠিক এইরকমভাবে, যার একটা লম্ব, একটা সরল একটা লম্ব থাকে, সোজা থাকবে, যার এই কোণটা হবে 90 ডিগ্রি। এই জন্য বলে সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজে দেখো সব থেকে এই 90 ডিগ্রি কোণের বিপরীত বাহুকে বলা অতিভুজ, এই সব থেকে বড় অতিভুজ। আর এটাকে হচ্ছে বলা হয় লম্ব, আর এটা বলা হয় ভূমি। সব থেকে বড় বাহু হলো অতিভুজ, অর্থাৎ সমকোণের বিপরীত বাহু। তাহলে কী লিখব? অতএব সমকোণী ত্রিভুজের বৃহত্তম বাহুর নাম অতিভুজ। এবার এর লাস্ট অঙ্ক দেখো, বলছে ত্রিভুজের 3 কোণের সমষ্টি কত? মানে একটা ত্রিভুজ, তার 3 কোণের মান কত? দেখো এই যে ত্রিভুজটা আছে, ধরো এর 3টে কোণ, ত্রিভুজ যাই হোক না কেন 3 কোণের মান সবসময় 2 সমকোণ বা 180 ডিগ্রি। তাহলে ত্রিভুজের 3 কোণের মান 180 ডিগ্রি হয়। হ্যাঁ, সে যে কোনো ত্রিভুজ হোক না, বা 2 সমকোণ বলতে পারো। ঠিক আছে, এটা তোমাদের উত্তর। বন্ধুরা, তোমাদের ভিডিও ভালো লাগে তোমরা সাবস্ক্রাইব করতে ভুলো না, আর তোমাদের সমস্যাগুলো তোমরা কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিও, আর শর্টগুলো খুব ভালো করে প্র্যাকটিস করবে। ঠিক আছে।